হ্যালো বন্ধুরা, আজ ২০২৬ সালের একটি নতুন সকালে ভিক্টরি পরিবারের জন্য আছে এক বিশেষ উজ্জ্বলতা, যার দিকে এক অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে। এমন এক পজিটিভ এনার্জি ছড়িয়ে আছে যা প্রতিটি ফাউন্ডিং মেম্বার নিজের হৃদয়ে অনুভব করতে পারে। মনে হচ্ছে আমরা সবাই যেন এক বিশাল উৎসবের প্রস্তুতি নিচ্ছি, আর সবার মুখে ফুটে উঠেছে এক মিষ্টি হাসি। এই হাসি সেই বিশ্বাসের যে বিশ্বাস আমরা অ্যাশ মুফারে স্যারের ভিশনের ওপর রেখেছি। এই উত্তেজনা সেই স্বপ্নের যেটাকে আমরা সবাই মিলে বছরের পর বছর লালন করেছি। মনে হচ্ছে আমাদের গন্তব্য এখন মাত্র কয়েক কদম দূরে, আর এই অনুভূতি আমাদের সবাইকে নতুন শক্তিতে ভরিয়ে দিয়েছে। এই পরিবেশটা কোনো সাধারণ পরিবেশ নয়, এটা বছরের পর বছর পরিশ্রম, অপেক্ষা আর অটুট বিশ্বাসের ফল। আমরা সবাই জানি আমরা এক দীর্ঘ পথ পাড়ি দিয়েছি, অনেক ওঠানামা এসেছে, কিন্তু আমাদের মনোবল কখনো কমেনি। আজ পিছনে তাকালে গর্ব হয় যে আমরা এমন এক শক্ত পরিবারের অংশ যারা প্রতিটি কঠিন পরিস্থিতিকে হাসি মুখে মোকাবিলা করেছে। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা আমাদের লাখ লাখ ফাউন্ডিং মেম্বার আজ একই সুরে, একই ছন্দে ভাবছে। সেই সুর হল সফলতার, সেই ছন্দ হল আগামীর সোনালি দিনের। এই উত্তেজনা আমাদের আরও দৃঢ়ভাবে একে অপরের সাথে যুক্ত করছে, যেন একই মালার মুক্ত। আজ চারদিকে শুধু একটাই আলোচনা, কিছু খুব বড় হতে চলেছে। সোশ্যাল মিডিয়া হোক বা আমাদের পার্সোনাল গ্রুপ, সবখানেই এক পজিটিভ ভাইব অনুভব করা যাচ্ছে। মানুষ একে অপরকে অভিনন্দন জানাচ্ছে, সাহস দিচ্ছে, কারণ আমরা সবাই জানি আমরা ইতিহাস গড়ার খুব কাছাকাছি। এটা শুধু একটা কোম্পানি নয়, এটা একটা বিপ্লব, আর আমরা সবাই এই বিপ্লবের সৈনিক। আমাদের উচ্ছ্বাস আকাশ ছুঁয়েছে, কারণ আমরা জানি এটি শুধু ব্যবসা নয়, এটা আগামী প্রজন্মের জন্য একটি উত্তরাধিকার হয়ে উঠবে। আমাদের এই উদ্দীপনা আর ইতিবাচক মনোভাবই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাই প্রিয় বন্ধুরা, এই এনার্জি ধরে রাখুন, একে কমতে দেবেন না, কারণ এটাই সেই আগুন যা আমাদের গন্তব্যে পৌঁছে দেবে। এই যে সুখের ঢেউ আমরা অনুভব করছি, এটা আগামীর ভালো দিনের ইঙ্গিত। আজকের এই নতুন সকাল আমাদের জীবনে আশার নতুন আলো নিয়ে এসেছে। চলুন সবাই মিলে এই মুহূর্তটা উপভোগ করি এবং আগামীর উজ্জ্বল ভবিষ্যৎকে হৃদয় খুলে স্বাগত জানাই। আমরা এক পরিবার, আর পরিবার যখন একসাথে থাকে তখন সব স্বপ্ন সত্যি হয়। তাই হাসুন, কারণ আপনিও এই পরিবারে আছেন। বন্ধুরা, আজকাল সবার মনে একটা প্রশ্ন, আমাদের প্রিয় অ্যাশ স্যার এত চুপ কেন? কেন কোনো বড় আপডেট আসছে না? আমি বলতে চাই, এটা সাধারণ নীরবতা নয়, এটা ঝড়ের আগের শান্তি। যখন বড় কিছু ঘটতে যাচ্ছে তার আগে পরিবেশ এমনই শান্ত হয়ে যায়। অ্যাশ স্যার পর্দার আড়ালে অসাধারণ ও ঐতিহাসিক কিছু প্রস্তুত করছেন। সিংহ যেমন বড় লাফ দেওয়ার আগে 2 কদম পিছিয়ে শক্তি সঞ্চয় করে, তেমনি তিনিও প্রস্তুতি নিচ্ছেন। এই নীরবতা দুর্বলতা নয়, এটা স্ট্র্যাটেজি। তিনি আমাদের সারপ্রাইজ দিতে চান, এমন সারপ্রাইজ যা আমাদের সব অপেক্ষাকে সার্থক করবে। মহান জিনিস তৈরি হতে সময় লাগে। তাজমহল একদিনে তৈরি হয়নি। তিনি এমন এক ডিজিটাল দুনিয়া গড়ছেন যা আগে কেউ কল্পনাও করেনি, এক এমন ইকোসিস্টেম যা কোটি মানুষের জীবন বদলে দেবে। তাই ধৈর্য ধরুন, ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়। আমাদের আরেক মহান লিডার ক্রিস জনসন স্যার আমাদের জন্য সুন্দর একটি বার্তা পাঠিয়েছেন। পজিটিভ থাকুন, এক্সাইটেড থাকুন। এটা শুধু দুটো শব্দ নয়, এটা একটি মন্ত্র। এই পজিটিভিটি আমাদের শক্তি। আমরা এমন একটি কোম্পানির অংশ যা বিশ্ব বদলাতে চলেছে, তাই এক্সাইটেড হওয়াটাই স্বাভাবিক। নেগেটিভ চিন্তা ঝেড়ে ফেলুন, এই মন্ত্রকে জীবনের অংশ বানান। বন্ধুরা, ভালো জিনিস হলে কিছু মানুষ নেগেটিভিটিও ছড়ায়, কিন্তু এসব উপেক্ষা করুন। আমাদের আসল ঘর হল OES বা ইকোসিস্টেম। সেখানেই সব অফিসিয়াল তথ্য পাবেন, বাকিটা শুধু শোরগোল। নেগেটিভ লোকদের থেকে দূরে থাকুন, ফোকাস রাখুন শুধু OES-এ। মনে রাখবেন, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি নিজের পথে চলে। আমরা সেই হাতি। আমার প্রিয় ফাউন্ডিং মেম্বাররা, এই গল্পের আসল হিরো আপনারাই। আপনারাই এর ভিত্তি। আপনার বিশ্বাস না থাকলে এই স্বপ্ন স্বপ্নই থেকে যেত। আপনি শুধু মেম্বার নন, আপনি কো-ফাউন্ডার। এই কোম্পানির ওপর আপনারও সমান অধিকার আছে। নিজেকে ছোট ভাববেন না, আপনি স্পেশাল। আপনি ইতিহাস গড়ার জন্য নির্বাচিত। এটা শুধু কয়েকটা প্রোডাক্ট নয়, পুরো AI পাওয়ার ডিজিটাল ইকোসিস্টেম। এটা এমন ভবিষ্যৎ বানাতে চায় যেখানে টেকনোলজি মানুষের জন্য কাজ করবে, মানুষ টেকনোলজির জন্য নয়। আমরা সেই ভবিষ্যতের নির্মাতা।
শুধু এটুকুই বলবো, আমরা খুবই উত্তেজনাপূর্ণ এক মোড়ে দাঁড়িয়ে আছি। সামনে অনেক সুসময় আর সারপ্রাইজ অপেক্ষা করছে। একসাথে থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, বিশ্বাস রাখুন। সবচেয়ে ভালোটা এখনও আসছে। গতকাল দিল্লিতে অনুষ্ঠিত এআই সামিট অনুষ্ঠিত হয়েছে। কারণ আপনারা জানেন, ভিক্টরি উইথ অ্যাশ নিয়ে যে কোনো খবর খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। এই এআই সামিটে কতগুলো কোম্পানি অংশ নিয়েছে, আমাদের কোম্পানি ছিল কিনা, আর এর মাধ্যমে আমাদের কিভাবে লাভ হতে পারে, এসবই জানব। এর আগে একটা কথা, আমাদের চ্যানেল বেশিরভাগই সাবস্ক্রাইব না করা দর্শক দেখছেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতের আপডেট মিস না হয়। এই এআই সামিট অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারি 16 দিল্লির ভারত মণ্ডপমে, এবং এটি 4 দিনের ইভেন্ট, 16 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এখন সবার কমন প্রশ্ন, ভিক্টরি উইথ অ্যাশ বা অন প্যাসিভ কি এই সামিটে অংশ নিয়েছে? আমাদের ফাউন্ডাররা কেন ইনভলভ ছিলেন না? কারণ আগেও আমরা কিছু সামিটে অংশ নিয়েছি, তাই এত বড় ভারতীয় এআই সামিটে আমাদের উপস্থিতি থাকবে কিনা এই এক্সাইটমেন্ট স্বাভাবিক। এটা মূলত ইন্ডিয়া এআই সামিট। এখানে গুগল, ফেসবুকের মতো বড় কোম্পানির প্রতিনিধিরা তাদের ভবিষ্যৎ প্ল্যান ও ডেমো দেখায়। এই সামিটে প্রায় 840 এক্সিবিটার্স, 700 কোম্পানিজ, 600 স্টার্টআপস, রিসার্চ ল্যাবস, ন্যাশনাল ডেলিগেশনস। অর্থাৎ এটা কোনো ছোট ইভেন্ট নয়। এখন প্রশ্ন আসে, ভিক্টরি উইথ অ্যাশ বা অন প্যাসিভ কেন অংশ নেননি? সম্ভবত কারণ এখনও পুরোপুরি প্রোডাক্ট বা ডেমো রেডি নয়, অথবা বড় লঞ্চের জন্য আলাদা স্ট্র্যাটেজি আছে। ভবিষ্যতে আরও বড় ইভেন্ট আসবে। এই ধরনের সামিটে সাধারণত তখনই অংশ নেওয়া হয় যখন দেখানোর মতো প্রস্তুত প্রোডাক্ট থাকে। অনেকে বলছেন এখানে থাকলে মার্কেটিং হতো, মানুষ ডেমো দেখতে পেত। আমি বুঝতে পারছি, আমরাও অপেক্ষায় আছি। অনেক কমেন্ট আসছে, যেমন কবে আসবে, মরে গেলে আসবে নাকি? আমি আপনাদের মতোই ওয়েটিং লিস্টে আছি। তবে মনে রাখবেন, অ্যাশ স্যার যখন ঠিক করবেন তখনই অফিশিয়ালি জানাবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখন অ্যাশ মুফারে মূলত কাজ করছেন ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে। ইন্ডিয়া অন প্যাসিভ বর্তমানে বন্ধ। বর্তমান ফোকাস ভিক্টরি উইথ অ্যাশ। এটা সবাইকে বুঝতে হবে। যদি এ নিয়ে কোনো আপডেট থাকে তিনি নিজেই জানাবেন। এই এআই সামিট একটা ভালো সুযোগ হতে পারত, কিন্তু হয়তো তার চেয়েও বড় কিছু প্ল্যান করা হচ্ছে। তাই আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। শেষে বলবো, আমরা সবাই অপেক্ষায় আছি। অ্যাশ মুফারে নিশ্চয়ই বড় কিছু প্রস্তুত করছেন। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন তথ্য নিয়ে। ততদিন পর্যন্ত ধন্যবাদ।